তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বোন আমাকে এখন দিতে যাচ্ছে। দেখো আমি এখানে রেডি হয়ে গেছি আর এনারাও রেডি হয়ে দাঁড়িয়ে আর একজন আসার বাকি আছে, ও এখন রেডি হচ্ছে, দিয়ে আসছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো উনি চলে এসেছেন আর এসে শুরু করে দিয়েছে যে তোরা চশমা এনেছিস, আমাকে কেন বলিসনি, তাহলে আমিও চশমা আনতাম। তো এই করে করেই চলে। তো তারপর দেখো আমরা এখান থেকে গিয়েছিলাম হচ্ছে বয়েজ স্কুলে। তো বান্ধবীরা সবাই চলে এসেছিলাম আর তাদের সঙ্গে গিয়েছিল আমার বান্ধবীর একটা ভাই আর তার একটা বোন। এটা হচ্ছে আমাদের বয়েজ স্কুল। আমরা ফার্স্ট হচ্ছে বয়েজ স্কুলেই ঢুকেছিলাম আর এটা হচ্ছে বয়েজ স্কুলের হচ্ছে গেটটা, মানে 2 নম্বর গেটটা যাকে বলে। রাস্তাতে তো একটা গেট আছে, এটা হচ্ছে 2 নম্বর গেট। তো তারপর দেখো এখানে তো প্রচুরই মানে ভিড় ছিল। তো এখানে ভালো করে ঠাকুর দেখে মানে দুটো ছবি তুলে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো মাঠের অবস্থা, মানে এত ভিড়, মানে সরস্বতী পুজোর দিন এই বয়েজ স্কুলের মাঠ মানে পুরো কোনোদিনও ফাঁকা থাকে না, রোজই ভিড় থাকে। আর এই দেখো আমরা হচ্ছে এখন হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি। আর এই মহারানী তো পিছনে ফোনে গল্প করতে করতেই ব্যস্ত, মানে উনি খুব মানে হাফ টাইমই ব্যস্ত থাকেন যাকে বলে। আর আমরা এখানে দাঁত বার করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি বক করতে করতে। তো তারপর দেখো বলছে এই তোরা আমার নিয়ে কী বলছিস, বলছে এদের মানে ও বলতে চাইছে যে বলছে ওদের কথা একদম শুনবে না, ওরা আমার নিয়ে যা বলে সব ফালতু বলে। তো চলো ওকে বাদ দিলাম। তারপর ওকে আমরা বলছিলাম যে কি হয়েছে বল। আমরা এখন হাঁটতে হাঁটতে খুব টায়ার্ড হয়ে গেছি। ও উঠে পড়ালা, দেখো এরা তিনজন এখানে গল্প, মানে অনেকটা হেঁটেছি তো ওই জন্য পায়ে লাগছে, ওর জন্য পায়ে একটু বসে আছি। এই দেখো মানে পায়ে লাগছে তো ওর জন্য এখানে একটু বসলাম, এরপর আবার হাঁটা শুরু করব। আমাদের তো মানে খুবই জল তেষ্টা পেয়ে গিয়েছিলো, যেহেতু সকালবেলা সে আমরা বাড়ি থেকে জল খেয়ে বেরিয়েছিলাম। আর এই দেখো এই কাকিমাটা এত ভালো, আমরা বলছিলাম যে এখানে কোথাও মানে ভালো খাবার জল আছে। তো কাকিমা বললো হ্যাঁ হ্যাঁ এইটাই খাও না। তো কাকিমা আমাদের পাম্প করে দিল। তো আমরা জল খেয়ে তারপর আবার হাঁটা শুরু করে দিলাম। আর এই দেখো রাস্তার ধারে একটা গোলাপ ফুল গাছ ছিল আর আমি সেখান থেকে একটা গোলাপ ফুলও পেরেছিলাম। তো আমার বান্ধবীরা এটা নিয়ে পুরো কাড়াকাড়ি লেগে গেছিলো, বলছে আমাকে গোলাপ ফুলটা দে, আমি মাথায় দেবো। তো আমার কাছে কী করবো, আমি আর রেখেই বা কী করবো, ওদেরকেই দিয়ে দিলাম। ও বললো মাথায় লাগিয়ে দে ফুলটা। তো তারপর ফুলটা মাথায় লাগিয়ে দিয়ে আমরা গিয়েছিলাম এই প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা একটা দারুণ আমি জিনিস দেখেছি যাকে বলে, মানে এত সুন্দর হাতের কাজ ছোটদের। দেখো এখানে কত সুন্দর করে মানে এঁকেছে, মানে কত ধরনের জিনিস এঁকেছে। তো এই আঁকাটা আমার খুবই সুন্দর লেগেছে। আর এই দেখো এখানে ঠাকুরের প্রতিমা এসেছে, এটা একটা মন্দির। তো এই মন্দিরে ঠাকুরটা আসে আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এই দেখো যেতে না যেতে একটা ভীম ঠাকুর, এটা আমাদের মানে পুজো হয়, ভীম মানে যখন ভীম পুজো হয় তখন এটা পুজো হয়। আর এইটা হচ্ছে মেন, এটাও খুব সুন্দর, ভীমের রাজ্য ঢোলাকপুর। আমরা ছোটোবেলায় মানে কার্টুনের মধ্যে ভীম তো মানে পুরো ফেভারেট ছিল। তো এই দেখো ভীমের প্যান্ডেলটা। ঘোরা হয়ে গেল আর আমার বেস্টিকে টাটা করে দিয়ে চলে এলাম বাড়ি। আর এই দেখো ইনিও টাটা করে দিলেন। তো কি করব, ঠাকুর দেখা কমপ্লিট। তো তারপর আমরা চললাম বাড়ি। তো চলো টাটা।